নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আর নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সামনেই আমাদের নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ আসতে চলেছে। তো বাঙালিদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই দিনে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ভুরিভোজের আয়োজন প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। তো এই বিশেষ দিনে সকালবেলায় সম্পূর্ণ নিরামিষ ডাল পুরি আর তার সাথে সম্পূর্ণ নিরামিষ এই আলুর তরকারি একদম দোকানের মতো খেতে লাগে অসাধারণ। তো আজকে এই দুটো রেসিপি আমি একসাথে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো সাথে থাকুন আর চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ডাল পুরি বা আলুর তরকারি করার জন্য একটা মশলা এখানে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন, প্রথমেই এখানে কড়াই বসিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর 4টে মতো এলাচ আর 3-4টে লবঙ্গ আর গোটা জিরে আর গোটা ধনে এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আমি একটুখানি এগুলো নাড়াচাড়া করে নেব। এগুলো একটা যখন সুন্দর গন্ধ বের হয়ে আসবে তখন এগুলো বুঝতে হবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই মশলাটাকে আমি একটি পাত্রে ঢেলে নেব আর এটাকে একটু ঠান্ডা করে নেব। কখনোই কিন্তু গরম অবস্থায় এই মশলাগুলো গুঁড়ো করা যাবে না। এরপরে এই মশলাগুলো আমি দেখুন মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এরপর এগুলো আমি গুঁড়ো করে নেব। দেখুন এখানে আমার সুন্দরভাবে এগুলো গুঁড়ো করা হয়ে গেছে। আমি এখানে একটা কন্টেনারের মধ্যে এই মশলাটাকে রেখে দিলাম। তার ফলে এটা অনেক দিন অবধি স্টোর করেও রাখা যায়। এরপর ডাল পুরি করবার জন্য এখানে আমি 5 থেকে 6 ঘন্টা ধরে এই ছোলার ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এরকম আঙুল দিয়েই এগুলো যখন দেখবেন কেটে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে ডালগুলো, তার মানে এগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এরপরে এগুলো আমি জল ঝরানোর জন্য একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। হাতে সময় থাকলে এইভাবে রেখে দিলে জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরে যায়। তো এইভাবে জল ঝরানোর পরে এখানে আমি আরও একবার খুব ভালোভাবে এগুলোকে শুকনো করবার জন্য একটি পেপার পেতে নিয়ে তার মধ্যে ছিদ্রযুক্ত একটি পাত্র নিয়ে নিচ্ছি। এরপরে ডালগুলোকে খুব ভালোভাবে বিছিয়ে দেব। তো এর ফলে আমার জলটা আরও খুব ভালোভাবে ঝরে যাবে আর ডালগুলো একদম ঝরঝরে শুকনো হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে ডালগুলোকে শুকিয়ে নেওয়ার পরে মিক্সিং জারে দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। তো একবারে আমার সবগুলো হবে না, তো দুবারে আমি এইভাবে একটা ডালের স্মুথ পেস্ট তৈরি করে নেব। তবে হ্যাঁ, স্মুথ পেস্ট এখানে হলেও কিছু কিছু দানা এখানে থেকে যাবে। তো এটা কিন্তু মুখে পড়লে ভালোও লাগবে। তো দেখুন এইভাবে কিছু কিছু ডাল হয়তো আধ ভাঙা অবস্থায় থাকতেই পারে। তো এইভাবে আমি আর একবার এখানে ডালগুলোকে পেস্ট করে নেব। তো এখানে কিন্তু এক ফোঁটাও আমি জল ব্যবহার করিনি, এইভাবে শুকনো অবস্থাতেই ডালগুলোকে পেস্ট করে নিচ্ছি। অনেকে ছোলার ডাল কিন্তু সেদ্ধ করেও ডাল পুরি বানিয়ে থাকেন। এরপরে আবার আমি কড়া বসিয়ে নিলাম। এখানে দেখুন আমি 2 চামচ মতো সাদা তেল দিলাম। সাদা তেল দেওয়ার পরে তেল যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ মতো কালো জিরে আর দেব হাফ চামচ মতো হিং। তো এখানে হিঙের গন্ধটা যে কোনো কচুরিতেই খুব ভালো যায়, যেহেতু নিরামিষ এগুলো হয়। তো এরপরে দিয়ে দিলাম 1 চামচ থেকে 1.5 চামচ মতো আদা পেস্ট। এরপরে খুব ভালোভাবে এগুলোকে কষে নেব তেলের মধ্যে। তারপরে দিয়ে দেব এই ছোলার ডালের পেস্ট। তো এইভাবে এটাকে কিছুক্ষণ ধরে মশলার সাথে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো তারপরে দেখুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দেব পরিমাণ মতো চিনি। এইভাবে নুন আর চিনিটাকেও খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিতে হবে।
আর এই পুরটা কিন্তু একদম খুব ঝরঝরে শুকনো শুকনো হবে, তাতে ডালপুরির মধ্যে পুরটা খুব ভালোভাবে ছড়িয়ে যেতে পারে। ঠিক দেখুন এইভাবে আস্তে আস্তে আমার পুরটা কিন্তু ঝরঝরে হয়ে যাচ্ছে। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে 2 চামচ আমি অ্যাড করে দিলাম। এরপরে খুব ভালোভাবে ছোলার ডালের সাথে মশলাটা মিশিয়ে নেব। খুব সহজেই কিন্তু এগুলো ডালপুরিটা বাড়িতেই তৈরি হয়ে যাবে। একদম দোকানের মতোই খেতে লাগে আর অসাধারণ লাগে খেতে। দেখুন আস্তে আস্তে কিন্তু পুরটা আমার দেখেই বুঝতে পারছেন একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। এরকম যদি পুর তৈরি করা যায় তাহলে ডালপুরির মধ্যে পুরটা খুব ভালোভাবে ছড়িয়ে থাকবে আর মুখের মধ্যে প্রত্যেকটা অংশে এই পুরটা কিন্তু পড়বে। এরপরে আমার ছোলার ডালের পুর একদম রেডি হয়ে গেছে। এবারে একটি পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে রেখে দিচ্ছি। এরপর ডালপুরি বানাবার জন্য এখানে আমি ময়দার একটি ডো তৈরি করে নেব। ঠিক যেভাবে লুচি পরোটার জন্য ময়দার ডো মাখা হয় ঠিক একইভাবে ডালপুরির ক্ষেত্রেও করা হবে। তো দেখুন এখানে আমি বেশ খানিকটা ময়দা নিয়েছি আর তার সাথে একটুখানি আটা মিশিয়েছি। তো এখানে আপনারা কিন্তু পুরোপুরি ময়দা দিয়েও এটা করতে পারেন। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর সাদা তেল, মানে ময়াম দিয়ে দিয়েছি বেশ খানিকটা। এরপরে খুব ভালোভাবে ময়াম আর নুনটাকে ময়দার সাথে মাখিয়ে নিলাম। এরপরে একটু একটু জল দিয়ে একটি নরম ডো তৈরি করে নেব। আর আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন হয়তো যারা আমার ভিডিও দেখে থাকেন, আর আমার গলাটা কিন্তু খুবই বসে আছে, মানে ঠান্ডা লেগে একদম ধরে আছে, তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, মানে ক্ষমা প্রার্থী আমি আমার এইরকম গলার জন্য। তো যাই হোক, এখানে দেখুন হাতে একটু তেল নিয়ে এই ডোয়ের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আর এটাকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে দেখুন আলুর তরকারির জন্য এখানে আমি খোসা সমেত আলু নিয়েছি আর আলুগুলোকে ঠিক এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর খোলা সমেত যেহেতু নিয়েছি খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে। তো এরপরে দেখুন কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে এখানেও কিন্তু আলুর তরকারিতে হিং আমি একটু ব্যবহার করেছি, কারণ দোকানেও যে ডালপুরির সাথে আলুর তরকারি দেয় তাতে কিন্তু হিং ফোড়ন দেয়, এতে কিন্তু আলুর তরকারির একটা আলাদাই টেস্ট আসে। তো দেখুন এরপরে এই আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে খানিকক্ষণ ভাজা ভাজা হওয়ার পরে এখানে আমি ওই ছোলার ডালই 1 মুঠো ছোলার ডাল তুলে রেখেছিলাম এই আলুর তরকারিতে দেব বলে। তো এখানে অবশ্যই কিন্তু আপনারা মটর ব্যবহার করতে পারেন, এই আলুর তরকারিতে মটরটা খুব ভালো যায়। তো এখানে মটরের জায়গায় আমি ছোলার ডাল ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে এগুলো নাড়াচাড়া করে নেব। তো দেখুন এইভাবে যখন আলুগুলো প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে আর মশলাটাও একটু কষে আসবে, এই অবস্থায় আমি কুকারে এটা দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারেই আমি দিচ্ছি এই কারণে, যেহেতু আমার এটা তাড়া আছে, তো একসাথে আমি 2টো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেই কারণে আমি এটা প্রেশার কুকারেই আলুর তরকারিটা রান্না করে নেব। আর না হলে আপনারা কিন্তু এইভাবে কড়াতেই করতে পারেন। তো দেখুন এইভাবে আমি সমস্ত কিছু প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এই কড়ার মধ্যেই একটু জল গরম করে পরিমাণ মতো আমি এখানে জলটাও দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দেব চিনি। তো এই আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আরেকটা বলে রাখি, দোকানে কিন্তু এখানে মিষ্টির রস ব্যবহার করে থাকে, তো আপনারা এখানে মিষ্টির রসও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে যেহেতু আমার মিষ্টির রস ছিল না আমি এখানে চিনি অ্যাড করেছি। তো এইভাবে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম আর এরপরে দেখুন ততক্ষণে আমার 15-20 মিনিট হয়েও গেছে। এবারে ডো থেকে আমি আর এখানে ডালপুরির জন্য লেচিগুলো কেটে নেব। এখানে লেচিগুলো কিন্তু লুচির থেকে একটু বড় সাইজের হবে, যেহেতু এগুলো পুরি তো একটু বড় সাইজের লেচিগুলো করলাম। তো ঠিক এইভাবে দেখুন বাটির মতো গোল করে নিতে হবে আর মাঝে ডালপুরির এই ডালপুরটা 2 চামচ মতো এখানে আমি ভরে দেব। এইভাবে ডালপুরিগুলো এক একটা করে আমি তৈরি করে নিচ্ছি।
এইভাবে আলুর তরকারি হতে হতে আমি যতটা পারা যায় এই পুরিগুলো রেডি করে নিচ্ছি পুর ভরে। তো এইভাবে দেখুন ঠিক 2 চামচ করে এখানে পুর ভরে নিয়ে এক একটা করে আমি ডাল পুরি ঠিক এইভাবে চেপে চেপে ভালো করে ভরে নিচ্ছি। আর মুখগুলোকে কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে যাতে বেলার সময় পুরগুলো বেরিয়ে না আসে। দেখুন এইভাবে আমার কয়েকটা ডালপুরি তৈরি হয়ে গেল। আর এদিকে আমার প্রেসার কুকারে 2টো সিটিও পড়ে গেল। তো এখানে আমি কুকার নামিয়ে রেখেছি আর এদিকে আমি ডালপুরিগুলো এবারে বেলে নেব। তো এখানে দেখুন ডালপুরিগুলো বেলার আগে কিছুটা আমি হাত দিয়ে এরকম চেপে চেপে ভেতরের পুরটাকে স্প্রেড করে নিচ্ছি ভেতরে। তারপরে আমি এটাকে বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। তার ফলে কি হয়, পুরির ভেতরে একদম সুন্দরভাবে পুরটা ছড়িয়ে পড়ে। তো দেখুন ঠিক এইভাবে এটাকে হাত দিয়ে আগে করে নিয়ে তারপরে এরকম বেলনির সাহায্যে বেলে নেব। তো এইভাবে এক একটা করে বেলে নিচ্ছি। হালকা হাতে করতে হবে যাতে পুরগুলো বেরিয়ে না আসে আর এটা ফুটো না হয়ে যায় কোনোভাবে বেলার সময়। তার ফলে ডালপুরি যদি তেলে দেওয়া হয় ওখানেই পুরটা বেরিয়ে আসবে আর পুরিগুলো দেখতেও বাজে হয়ে যাবে। তো এই কারণে এইরকমভাবে হালকাভাবে এগুলোকে বেলে নিতে হবে। এদিকে আমার ডালপুরিগুলো কিছুটা বেলাও হয়ে গেছে আর এখানে আমি প্রেসার কুকারের ঢাকা খুলে দেখুন এইভাবে আলুগুলোকে একটুখানি ভেঙে নেব। যেহেতু এগুলো আধ ভাঙা টাইপের আলুগুলো দেখবেন হয়ে থাকে আর এতে বেশ গ্রেভিটাও একটু মাখো মাখো হয় আলুগুলো ভেঙে দিলে। আর এখানেও সেই ভাজা মশলাটা আমি ব্যবহার করব, এতে টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো দেখুন এইভাবে মশলাটা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিলাম। এরপরে ডালপুরিগুলো আমি ভেজে নেব। তো দেখুন এইভাবে তেলে দিয়ে তেল গরম করে নিয়েছি। এরপরে তেলে ছেড়ে ডালপুরিগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। দেখবেন প্রত্যেকটা ডালপুরি খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে এক একটা করে আমি ভেজে তুলে নিচ্ছি। আর নববর্ষের দিন সত্যি এরকম যদি সকাল সকাল বাড়িতে এরকম নিরামিষ আইটেম হয়ে থাকে আর সত্যি এটা দারুণ ব্যাপার হবে। তো আপনারাও চেষ্টা করবেন। লুচি তো সবসময় হয়ে থাকে, তো এরকম ডালপুরি আর নিরামিষ আলুর তরকারি কিন্তু খেতে সত্যি দারুণ লাগে। তো এইভাবে দেখুন আমার এক একটা করে ডালপুরি ভাজা হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা ডালপুরি খুব সুন্দরভাবে কিন্তু ফুলছে আর একটু পুরো বেরিয়ে যাচ্ছে না। খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডালপুরি আমার এখানে তৈরি হয়ে যাচ্ছে। তো এরপরে গরম গরম এই ডালপুরি আমার পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি। এখানে আমার আলুর তরকারিও একদম রেডি হয়ে গেল আর ডালপুরিও কিন্তু একদম রেডি। তো আপনারাও নববর্ষের দিনে সকাল সকাল কিন্তু এই রকম তরকারি আর তার সাথে ডালপুরি অবশ্যই তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, এই ডালপুরি কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি, দেখবেন কতটা সুন্দরভাবে এর ভেতরে পুরটা ছড়িয়ে গেছে। আর প্রত্যেককে এই নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক আর আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।